হ্যালো বন্ধুরা, দেখুন আপনারা যারা গ্যাসের গাড়ি চালাবেন মূলত তাদের জন্য এই ভিডিওটা। দেখেন আমার গাড়িটা হলো সিএনজি করা। তো আমি এখন সিএনজি করা এই গাড়িটা চালাচ্ছি। কিভাবে গাড়িটা স্টার্ট দিয়ে তেলের থেকে গ্যাসে নেবেন, এটা খুব ইজি। তো এটাই আপনাদেরকে আজকে সুন্দর মতো এবং সম্পূর্ণ বোঝানোর জন্য এই ভিডিওটা মূলত করছি। দেখুন, আর কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে যাই। তো বন্ধুরা দেখুন, যখন গাড়ি স্টার্ট করবেন আমি চাবি দিলাম, দেখতে পাচ্ছেন আমি চাবি দিছি। তো চাবি দিয়ে প্রেস করলাম, গাড়ি স্টার্ট করলাম, আমার গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন দেখেন গাড়ি কিন্তু গ্যাসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গ্যাসের যে সুইচটা, এটা কিন্তু টিপিস টিপিস করতেছে, তার মানে গাড়ি গ্যাসে আছে, তেলে চলতেছে, গ্যাসে আছে। তো আমি যদি তেলে থেকে গ্যাসে নিতে যাই, এখন কিন্তু গ্যাসে নাই। দেখুন, দেখতে পাচ্ছেন আমরা সুন্দর মতো দেখতে পাচ্ছেন গ্যাসে নাই। তো গ্যাসে নিতে গেলে এটা হলো আমার এক্সেলেটর। দেখেন এখানে একটা জোরসে পাড়া দিতে হবে। দেখেন এক্সেলেটর একটা পাড়া দিছি, জোরসে একটা পাড়া দিছি এক্সেলেটরে। দেখেন এখন এখন কিন্তু গ্যাসে চলে গেছে। এখন আপনি চাইলে সারা দিন চালাতে পারবেন, যদি স্টার্ট বন্ধ না হয় তাইলে আর তেলে যাবে না। স্টার্ট যদি বন্ধ না হয় তাইলে আর তেলে যাবে না, আপনি সারাদিন চালাতে পারবেন গাড়ি। আর মনে করেন গ্যাসেই চলবে, তেলে যাবে না। তো এলপিজি সেটাও আপনাদেরকে দেখাইছি। আপনাদের যদি আরও কোনো ভিডিও লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর কি গাড়ির রিভিউ চাচ্ছেন, কোন গাড়ি, অটো, ম্যানুয়াল, কী চাচ্ছেন আপনারা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন গাড়ি স্টার্ট করে তারপর এসি দিবেন, এসি দিয়ে আপনার মতো আপনার গাড়ি চালাবেন। এবং নতুনদের ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হতে পারে যে ভাই আমি তো নতুন, আমি আসলে কিভাবে গাড়ি চালাবো, সেক্ষেত্রে বলবেন কার কী প্রবলেম হচ্ছে, আমি সুন্দর মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে বন্ধুরা কমেন্ট করলে হয় কি, আপনারা যে ভিডিওটা দিবেন কমেন্ট করলে হয় কি, ওটা সুন্দর করে যে ভিডিওটা দেখবেন এটা সুন্দর করে করতে পারি। কিন্তু আসলে আমি তো জানি না কোনটা কীরকম, কার কীরকম কেমন ভিডিও লাগবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম আপনারা ভিডিও চাচ্ছেন। দেখুন আপনাদেরকে আরও একটা দেখানোর চিন্তা ভাবনা করছি। ওয়েপারের কাজ কি, এই যে বাটনটা দেখতে পারতেছেন, এটা হলো বৃষ্টি নামলে আসলে এটার কাজ মূলত, বৃষ্টির সময়, বৃষ্টি ছাড়া এটার কোনো কাজ নাই। এবং আর এই যে ডান দিকে যেটা দেখতেছেন, এটা জাস্ট ইন্ডিকেটর এবং লাইট, দুই কাজ দুইটার। অবশ্যই এই দুইটা সম্পর্কে আমি আগামী ভিডিওতে দেখাবো এই দুইটার কাজ কি। আর বৃষ্টির সময় অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো মূলত ওয়েপারের কাজ কি, এটা কিভাবে কাজ করে, এটা বৃষ্টির সময় দেখাতে হবে। কারণ বৃষ্টি ছাড়া যদি আমি ওয়েপার এখন অন করি তাইলে আমার গাড়ির গ্লাসের অসুবিধা হবে, গ্লাসের প্রবলেম হবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিও একটুও ভালো লাগে, এই ভিডিওটা যদি একটুও কোনো কাজে আসে, প্লিজ একটা লাইক দেবেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ।